আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মতো রাজনৈতিক দলের বড় বড় নেতারা মির্জা আব্বাস সাহেব মানে ম্যাডামের এরকম অসুস্থতার সময় এলাকা শোডাউন দিচ্ছে, আবার আজকে দেখলাম সালাউদ্দিন সাহেব শোডাউন দিচ্ছে। তো এটা তো বোঝা যায় যে দায়িত্বশীলতার জায়গাগুলো তারা কিভাবে আসলে পোট্রে করছে এবং কি মেসেজ দিচ্ছে জাতিকে। জাতিও এটা আসলে অবাক হচ্ছে যে এরকম একটা ক্রাইসিস মোমেন্টে তাদের নেতারা এরকম বেফাঁস মন্তব্য করছেন, এভাবে শোডাউন করে বেড়াচ্ছেন। এবং যদি তারেক রহমান সাহেব এটা ক্লিয়ার করেন, আমার মনে হয় যে আমরা যারা তরুণরা আছি, আমরা যারা 18 কোটি জনতা আছে, আমরা দরকার হলে তাকে সেই সেফটি সিকিউরিটি এনশিওর করব। মানে তিনি যদি এতটাই ইনসিকিউর ফিল করেন এবং মানে বর্তমানে বাংলাদেশে যদি সব থেকে বড় লাইফ থ্রেটের মধ্যে আমি কাউকে ফিল করি, সেটা আমি মনে করি যে এই অভ্যুত্থানের যেই ফেসগুলো আছে, স্পেশালি নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস বা সামনের থেকে যারা লড়াইটা করেছে, আপনি দেখেছেন বিভিন্নভাবে গোপালগঞ্জে, তারপরে আমাদের এখনো অনেক কিন্তু সিচুয়েশনগুলো এরকম হয় যে আমাদেরকে টার্গেট কিলিং করার জন্য পরিকল্পনা করা হয়। তারপরে কিন্তু আমরা দেখেন মাঠে ঘাটে জনতার কাছে পৌঁছাচ্ছি, কারণ আমরা মনে হচ্ছে যে আমরা মনে করি যে এটা আসলে এখন আমাদের একটা বোনাস লাইফ আমরা লিড করছি। এবং জনতার জন্য যদি রাজনীতি আমরা করতে চাই এবং এরকম একটা জায়গায় যদি আমি ধরে নেই যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হব, সেক্ষেত্রে তো আমার তো আসলে এত ভয় ডর পাওয়ার কথা নেই। আমার জন্য তো গাড়ি বরাদ্দ করা হয়েছে, বুলেট প্রুফ 88 কোটি টাকার, আলাদা সিকিউরিটি দেওয়া হচ্ছে। তো এরপরও আমার দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীর যে এত ভয়, সেটা আসলে অভ্যন্তরীণ সমস্যার জন্য নাকি অন্য কোনো দেশের সমস্যার জন্য, সেটা ক্লিয়ার করা উচিত। আমার মতে দলমত নির্বিশেষে এটা আমরা সবাই মিলে দরকার হলে তার জন্য এটা ফেস করব। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তার আইডিতে একটি দীর্ঘ বক্তব্য দিয়েছেন, সেখান থেকে পোস্ট দিয়েছেন, সেখান থেকে কয়েকটি লাইন আমি একটু বলছি। আজ দেশপ্রেমিক শক্তির সামনে একসাথে দুটি যুদ্ধ, মুজিববাদ ও মওদুদিবাদের কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম, একটি নতুন ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের দায়ভার। এই দুই যুদ্ধ একা কোনো দল লড়তে পারবে না। বিএনপি ও এনসিপি গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার দুই শক্তির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্য প্রয়োজন। এটি কি এক ধরনের ইঙ্গিত কিনা যে আপনারা জোট করতে যাচ্ছেন বিএনপির সাথে, সেরকমের কিছু কিনা? আপনারা অবশ্য জোটের আলোচনা কয়েক দলের সাথেই করে যাচ্ছিলেন, বাম দলগুলোর সাথে। আমার মনে হয় না এটা জোটের আলোচনা, এটা তো একটা প্রাসঙ্গিক আলাপ। মানে অ্যাকচুয়ালি বাংলাদেশ পন্থী রাজনীতির ক্ষেত্রে এই দুটি দিকই তো আসলে আমাদের জন্য প্রধান একটা বাধার জায়গা। এবং মুজিববাদীর জায়গাটা মোটামুটি একটা সলভ করা হয়েছে। এখন মওদুদিবাদেরটা নতুন করে আসছে বা যেভাবে আসছে, সেক্ষেত্রে আসলে এর বিপক্ষে বিএনপি বা অন্য যেসব রাজনৈতিক দলগুলো আছে, তাদের সবার মধ্যে একটা ঐক্যমতের ভিত্তিতে আসলে এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে, মানে আমাদের একটা বেটার ফিউচারের জন্য। তো আমার মনে হয় যে ওই জায়গা থেকেই উনি, এটা তো ওনার ব্যক্তিগত মন্তব্য, উনি ওনার প্রোফাইল থেকে শেয়ার করেছেন, তো এখান থেকে হয়তো বলেছেন। আর হচ্ছে আমি নির্বাচন কমিশন একটু বলতে চাই। তো এই প্রসঙ্গে একটু ছোট করে জানতে চাই, উনি যেহেতু নির্বাচনী আপনাদের যে কমিটি হয়েছে সেই কমিটিরও প্রধান, ফলে শুধু ব্যক্তিগত মন্তব্যই নাকি এর বাইরেও আসলে আরো কিছু রয়েছে? না, জোটের আলাপটা আমার মনে হয় না এটা প্রাসঙ্গিক, কারণ আমরা যেই দিকে যাচ্ছি যে অন্য যে ছোট রাজনৈতিক দলগুলো আছে, আমরা মিলে একটা জোট করার পরিকল্পনা করছি এবং সেই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। জোটের আলোচনা আপনারা করছিলেন। জি, ঠিক আছে, আপনি কমিশন। তো কমিশনে যেটা বলছিলাম, ভাই অনেকগুলো প্রসঙ্গ আনলো। এখন আমাদের কাছে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন বা এখন কবে তফসিল ঘোষণা করবে, এগুলো আসলে আমার কাছেও এখন মনে হচ্ছে যে এটা একটু অনিশ্চয়তা এর দিকেই যাচ্ছে। এবং মোটা দাগে এই নির্বাচন কমিশনের যে জায়গাটা, সেটা আসলে প্রথম থেকে তো আমরা বলেছিলাম যে তার ভ্যালিড গ্রাউন্ড তিনি হারিয়েছেন এবং এটা ওনাকে পরিবর্তন করে এই সংস্কারের মাধ্যমে আসলে নির্বাচন কমিশনটা গঠন করে তাদের মাধ্যমে ইলেকশনটা হওয়া উচিত। সেটা যেহেতু হচ্ছে না, তার আপনি দেখতে পারবেন যে মানে নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাবনা যে কমিটি দিয়েছিল, সেখানে কিন্তু যে সিসিটিভি রাখার কথা বলা হয়েছিল। তো তারা মানে কেন সেই সিসিটিভিটা রাখছেন না, তারা বলেছেন যে খরচ কমানোর জন্য। তো তাদের প্রেক্ষাপটটা এরকম যে তাদের পকেট থেকে আসলে পুরো ভোটিং সিস্টেমটা তারা পরিচালনা করছেন। তো সেই জায়গা থেকে তাদের প্রত্যেকটা পেনি তাদের কমাতে হবে। তো তার সেই জায়গায় তো ইলেকশন অনেক সময় না দিলে তো আরো খরচ কমে যেতে পারে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে সিসিটিভি ক্যামেরা থাকলে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে অবাধভাবে মানুষ সুন্দরভাবে ডিজিটাল সিস্টেমে দেখতে পারবে কোথায় কোন ভোটিং হচ্ছে, কোথায় কি হচ্ছে। তো এই যে তাদের যে চিন্তা এবং এখানে যে বাধাগুলো দিচ্ছে, এখান থেকে কিন্তু বোঝা যায় যে আসলে আমাদের এবারকার নির্বাচনটা আসলে কোন দিকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনেও কিন্তু ব্যাপক রদবদল হচ্ছে, রাত্রেবেলা ডিসি পরিবর্তন হয়ে যাচ্ছে, লটারির মাধ্যমে এসপি পরিবর্তন হচ্ছে। তো এই ইঙ্গিতগুলো তো আসলে ভালো দিকে নিচ্ছে না, কারণ আমরা বিগত
নির্বাচনগুলোতেও কিন্তু এরকম দেখেছি যে এভাবে আসলে মেকানিজমগুলো ইঞ্জিনিয়ারিংগুলো করা হতো। তো এখনো কোনো প্রভাবশালী দল রা কি এরকম করছে কিনা বা কোনো এজেন্সির কোনো প্ল্যান আছে কিনা সেগুলো আসলে ক্লিয়ার করা দরকার। এবং ইলেকশনটা হবে কিনা সেটার ব্যাপারে আপনি বললেনই যে আমির খসরু সাহেবের একটা বক্তব্য। দেখুন, তারেক রহমান সাহেব তো বর্তমানে গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে, এবং তার ফিরে আসাটাও বাংলাদেশে জরুরি। এবং আমি তো মনে করি যে মানে বাংলাদেশের 5 তারিখের পরে যেই পরিবর্তনটা এসছে, বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা, আমরা যেভাবে আসলে আমরা এখন জীবনযাপন করতে পারছি, সেটা তো তার ক্ষেত্রে কেন এই বাধাটা আসছে সেটা আসলে আমার মনে হয় যে ক্লিয়ার করা উচিত। যদি মানে এটা অনেক ভিতরের অভ্যন্তরীণ ব্যাপার থাকতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মতো রাজনৈতিক দলের বড় বড় নেতারা, মির্জা আব্বাস সাহেব মানে ম্যাডামের এরকম অসুস্থতার সময় এলাকা শোডাউন দিচ্ছে, আবার আজকে দেখলাম সালাউদ্দিন সাহেব শোডাউন দিচ্ছে। তো এটা তো বোঝা যায় যে দায়িত্বশীলতার জায়গাগুলো তারা কিভাবে আসলে পোট্রে করছে এবং কি মেসেজ দিচ্ছে জাতিকে। জাতিও এটা আসলে অবাক হচ্ছে যে এরকম একটা ক্রাইসিস মোমেন্টে তাদের নেতারা এরকম বেফাঁস মন্তব্য করছেন, এভাবে শোডাউন করে বেড়াচ্ছেন। এবং যদি তারেক রহমান সামনে সাহেব এটা যেহেতু ক্লিয়ার নির্বাচন। করেন, আমার মনে হয় যে আমরা যারা তরুণরা আছি, আমরা যারা 18 কোটি জনতা আছে, আমরা দরকার হলে তাকে সেই সেফটি সিকিউরিটি এনশিওর করব। মানে তিনি যদি এতটাই ইনসিকিউর ফিল করেন এবং মানে বর্তমানে বাংলাদেশে যদি সব থেকে বড় লাইফ থ্রেটের মধ্যে আমি কাউকে ফিল করি, সেটা আমি মনে করি যে এই অভ্যুত্থানের যেই ফেজগুলো আছে, স্পেশালি নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস বা সামনে থেকে যারা লড়াইটা করেছে, আপনি দেখেছেন বিভিন্নভাবে গোপালগঞ্জে, তারপরে আমাদের এখনো অনেক কিন্তু সিচুয়েশনগুলো এরকম হয় যে আমাদেরকে টার্গেট কিলিং করার জন্য পরিকল্পনা করা হয়, তারপরে কিন্তু আমরা দেখেন মাঠে ঘাটে জনতার কাছে পৌঁছাচ্ছি, কারণ আমরা মনে হচ্ছে যে আমরা মনে করি যে এটা আসলে এখন আমাদের একটা বোনাস লাইফ আমরা লিড করছি। এবং জনতার জন্য যদি রাজনীতি আমরা করতে চাই এবং এরকম একটা জায়গায় যদি আমি ধরে নিই যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হব, সেক্ষেত্রে তো আমার তো আসলে এত ভয় ডর পাওয়ার কথা নেই। আমার জন্য তো গাড়ি বরাদ্দ করা হয়েছে বুলেট প্রুফ 88 কোটি টাকার, আলাদা সিকিউরিটি দেওয়া হচ্ছে। তো এরপরও আমার দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীর যে এত ভয়, সেটা আসলে অভ্যন্তরীণ সমস্যার জন্য নাকি অন্য কোনো দেশের সমস্যার জন্য, সেটা ক্লিয়ার করা উচিত। আমার মতে দলমত নির্বিশেষে এটা আমরা সবাই মিলে দরকার হলে তার জন্য এটা ফেস করব।